Hey everyone, welcome to the 4th episode of my Darjeeling trip. তো তোমরা যারা আমার চ্যানেলের প্রথম এসেছো তোমাদের জন্য বলছি যে আমি আর আমার মা বাবা আমরা 3 জন 5 দিনের জন্য দার্জিলিং ট্রিপে এসেছিলাম। তো এখন পর্যন্ত আমাদের 3 দিন কি রকম গেল সেই নিয়ে 3টা ভিডিও শেয়ার করেছি। তো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি ঝটপট ওই ভিডিওগুলো আগে দেখে নাও। আর হ্যাঁ, এই ধরনের ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটি। প্রথমে আমরা আসলাম একটি চা বাগানে, যেখানে গাড়ি থেকে নামতেই একটি মজার জিনিস দেখতে পেলাম। এই দেখো কি সুন্দর করে রাস্তাটা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা এতটাই উপরে ছিলাম যে মেঘ আমাদের পাশ দিয়ে যাচ্ছে। কি ভালো লাগছে তাই না? হঠাৎ করে রাস্তার একটা পাশ পুরো সাদা হয়ে গেল। পাহাড়ে ঘুরতে এলে এরকম প্রকৃতির কিছু খেলা দেখতে পাওয়া যায় যা বেশ ভালো লাগে। তারপর আমরা এখান থেকে কিছু চা পাতা কিনলাম দার্জিলিং স্পেশাল। চা বাগানটাও বেশ সুন্দর ছিল, কিন্তু ওয়েদারটা বেশি একটা ভালো না থাকায় ভালো ভিউ দেখতে পেলাম না। আর এই দেখো, একটু আগে এই জায়গাটা এরকম দেখলাম আর এখন দেখো কি রকম হয়ে গেল। যাই হোক, মেঘে ঢাকা রাস্তা আর কুয়াশায় ঢাকা চা বাগানে কিছু সময় কাটিয়ে আমরা চলে আসলাম রামকৃষ্ণ মিশন। লোকালসরা বলছিল এরকম ওয়েদার নাকি বৃষ্টির সিজনে জুন জুলাইয়ে দেখা যায়, কিন্তু এই বছর ফেব্রুয়ারিতেই এরকম ওয়েদার হয়ে আছে। সত্যি বর্তমান আবহাওয়ার কোনো ভরসা নেই, কখন কিরকম হবে কেউ বলতে পারবে না। যাই হোক, এখন আমরা এসেছি রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার, যার লোকেশন দার্জিলিং এর রয় ভিলা নিয়ার টেনসিং রক। এখানে সিস্টার নিবেদিতা ওনার জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছিলেন। এখানে এসে ওনার জীবন কাহিনী সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম। এখানকার পরিবেশটা এত শান্ত ছিল যে এখানে যতক্ষণ ছিলাম এমন ফিল হচ্ছিল যেমন অটোমেটিক্যালি একটা মেডিটেটিভ স্টেজে চলে গেছি। খুব ভালো লাগলো এখানে কিছু টাইম কাটিয়ে। সত্যি দারুণ একটা জায়গা। আপনারা যখনই দার্জিলিং আসবেন এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। মিশনের বাইরের পরিবেশটা সুন্দরই মনে হচ্ছিল, কিন্তু কুয়াশাময় আকাশ হওয়াতে এই ভালো ভিউটা আসছিল না। তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এইটি ইন্ডিয়ার লার্জেস্ট হাই অ্যালটিটিউড জু, যার এভারেজ এলিভেশন 7000 ফিট। জাস্ট ভাবুন কতটা উপরে। 110 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম এই জুটির মধ্যে। অনেক ধরনের এনিমেলস রয়েছে, যার মধ্যে স্পেশাল হচ্ছে হিমালয়ান হরিণ। পার্কটি বেশ বড়ই ছিল, দেখার জন্য অনেক কিছু ছিল, কিন্তু দুঃখের বিষয় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা বেশি ঘুরতে পারিনি। আমাদের 4th ডে ট্যুর প্ল্যানে এটাই আমাদের লাস্ট স্পট ছিল। যদি সবটা জু আমরা ঘুরে দেখতাম আজকে সারাদিন এখানেই কেটে যেত, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরিয়ে পড়লাম অ্যান্ড হোটেলে ফিরে চলে আসলাম। তো হোটেলে এসে গরম গরম টেস্টি লাঞ্চ করলাম, আর এর সাথে আজকের ব্লগটিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।